বেলাটা সাবধানে চালাও, এইদিকে স্রোত অনেক বেশি। আমি গাছের ডাল ধরবো, তবে কেউ যেন আমাকে পানিতে সবাই একজন একজন করে নামুন, মাটি কিন্তু খুব পিচ্ছিল। বাবা, কচুরিপানা ছাড়া কিছুই নেই। বাঁশ আছে, ডাল আছে আর কচুরিপানা আছে, এগুলো দিয়েই ঘর বানাবো। কচুরিপানা দিয়ে ঘর? এমন কথা আমি জীবনে শুনিনি। আজ দেখবেন, চেষ্টা করলে সবই সম্ভব। সকাল থেকেই গ্রামের আকাশ কালো হয়েছিল। কেউ বুঝতে পারেনি এই মেঘ গ্রামের মানুষের জন্য বড় বিপদ নিয়ে আসছে। বাবা, আকাশটা এত কালো কেন? আজ কি খুব বৃষ্টি হবে? মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। তুই উঠোনের জিনিসগুলো ঘরে নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি আমার বই আর খেলনাগুলো নিয়ে আসছি। আমি চাল ডাল আর শুকনো খাবার গুছিয়ে রাখছি। ভালো করেছো, বৃষ্টি বেশি হলে বাইরে আর যাওয়া যাবে না। মা, বৃষ্টি শুরু হয়ে গেছে, বাতাসও অনেক জোরে বইছে। তাড়াতাড়ি ঘরের ভেতর আয়, বাইরে আর থাকিস না। সবাই সাবধানে থেকো, নদীর পানি আজ অনেক বেড়েছে। মোড়ল সাহেব ঠিক বলেছেন, আমি সকালে বুঝেছিলাম বড় বৃষ্টি হবে। সকালে তো তুমি বলেছিলে আজ রোদ উঠবে। আমি আসলে আকাশকে পরীক্ষা করছিলাম মোড়ল সাহেব। সকাল থেকে বৃষ্টি একবারও থামলো না। নদীর পানি বাড়তে বাড়তে গ্রামের রাস্তায় ঢুকে পড়ল। গোপাল, দেখো উঠানে পানি চলে এসেছে। পানি খুব দ্রুত বাড়ছে, নদীর বাঁধ ভেঙে যেতে পারে। বাবা, আমাদের বাড়িটাও কি ডুবে যাবে? ভয় পাস না, আমরা আগে থেকেই প্রস্তুতি নেব। এই বাঁশ আর ড্রাম দিয়ে তুমি কি করবে? একটা ছোট ভেলা বানাবো, পানি বাড়লে ভেলাতে করে বের হব, বুঝেছো? আমিও তোমাকে সাহায্য করব বাবা, আমি দড়িগুলো এনে দিচ্ছি। খুব ভালো, খুব ভালো, দড়িগুলো শক্ত করে ধরে রাখিস। আমি কিছু কাপড়, পানি আর শুকনো খাবার ব্যাগে রাখছি। সবাই সাবধান, নদীর বাঁধের উপর দিয়ে পানি আসছে। যার নৌকা আছে নৌকা তৈরি রাখুন, আর যার নৌকা নেই আমার সঙ্গে থাকুন। তোমার নিজেরই তো কোনো নৌকা নেই, তাই তো অন্যের নৌকায় থাকার কথা বলছি। রাত হওয়ার আগেই গ্রামের প্রায় সব বাড়িতে পানি ঢুকে গেল। চারদিকে মানুষের কান্না আর সাহায্যের ডাক শোনা যাচ্ছিল। মা, আমাদের ঘরের ভেতরেও পানি ঢুকে গেছে। বাবার হাত ধরে থাকিস, ভয় পাবি না। আর দেরি করা যাবে না, সবাই ভেলায় ওঠো। খাবার আর কাপড়ের ব্যাগটা আমি নিয়েছি। বাবা, আমাদের গরুটার কি হবে? আমি ওর দড়ি খুলে দিয়েছি, ও সাঁতার কেটে উঁচু জায়গায় চলে যাবে। বাবা, পানির স্রোত অনেক জোরে যাচ্ছে। তুই মায়ের কাছে বসে থাক, ভেলার পাশে যাস না। গোপাল, আমাদের নৌকায় পানি ঢুকছে, একটু সাহায্য করো। তাড়াতাড়ি আমাদের ভেলায় উঠে আসুন। আমি আগে উঠি, আমি ডুবে গেলে মোড়ল সাহেব একা হয়ে যাবেন। আগে আমাকে উঠতে সাহায্য করো তোমরা। সবাই শক্ত করে ধরে বসুন। আমরা এখন কোথায় যাব বাবা? একটা উঁচু জায়গা খুঁজবো, উপরওয়ালা নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। সারা রাত পানিতে ভেসে থাকার পর সকালে তারা দূরে একটি ছোট্ট দ্বীপ দেখতে পেল। বাবা বাবা, ওই দেখো, পানির মাঝে একটু মাটি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা একটা ছোট দ্বীপ, আমাদের সেখানে যেতে হবে। দ্বীপটা খুব ছোট, সবাই থাকতে পারবে তো? আগে সেখানে পৌঁছোই, তারপর থাকার ব্যবস্থা করব। বেলাটা সাবধানে চালাও, এইদিকে স্রোত অনেক বেশি। আমি গাছের ডাল ধরবো, তবে কেউ যেন আমাকে পানিতে ঠেলে না দেয়। ধরেছি, এবার ভেলাটা আর ভেসে যাবে না। সবাই একজন একজন করে নামুন, মাটি কিন্তু খুব পিচ্ছিল। বাবা, কচুরিপানা ছাড়া কিছুই নেই। একটা ঘর বানাবো। কিন্তু এখানে ঘর বানানোর মতো তো কিছু নেই।
বাঁশ আছে, ডাল আছে, আর কচুরি পানা আছে। এগুলো দিয়েই ঘর বানাবো। কচুরি পানা দিয়ে ঘর? এমন কথা আমি জীবনে শুনিনি। আজ দেখবেন, চেষ্টা করলে সবই সম্ভব। দ্বীপে কোনো ঘর ছিল না, কিন্তু গোপাল সাহস হারালো না। সে সবাইকে নিয়ে কাজ শুরু করলো। প্রথমে ভেসে আসা বাঁশ আর কাঠগুলো তুলে আনতে হবে। আমি ছোট ডাল আর দড়ি নিয়ে আসবো। আমি কচুরিপানাগুলো একসাথে করে বাঁধবো। আমি গ্রামের মোড়ল, এসব কাজ করতে আমার একটু অসুবিধা হয়। এখন সবাই বিপদে আছি, এখানে সবাইকে কিন্তু কাজ করতে হবে। আমরা কাজ না করলে রাতে খোলা আকাশের নিচে থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমিও বাঁশ টেনে আনছি। মোড়ল সাহেব, কাজ করলে আমিও কাজ করব। তুমি আমার জন্য নয়, নিজের বাঁচার জন্য কাজ করো। বাবা, কচুরি পানা দিয়ে কিভাবে ঘর বানাবে? প্রথমে কচুরি পানা শুকিয়ে গুচ্ছ বানাবো, তারপর দড়ি দিয়ে বাঁশের সঙ্গে বাঁধবো। এগুলো দিয়ে দেয়াল বানানো যাবে। আর উপরের দিকে দিলে বৃষ্টির পানি কম ঢুকবে। তাহলে আমাদের ঘরটা সবুজ হবে। আমার বসার জায়গাটা যেন একটু বড় হয়। আগে ঘর তৈরি হোক, তারপর বসার জায়গা চাইবে। সবাই একসঙ্গে কাজ করায় অল্প সময়ের মধ্যেই ঘরের কাঠামো দাঁড়িয়ে গেল। রমেশ মোড়ল, এই বাঁশকে শক্ত করে বাঁধুন। আমি বাঁধছি। কেষ্ট, দড়ির অন্য মাথাটা ধরে রাখো। ধরে আছি, তবে বাঁশটা আমার মাথায় পড়লে কিন্তু বিপদ হবে। বাবা, আমি অনেকগুলো কচুরি পানার গুচ্ছ বানিয়েছি। খুব ভালো করেছিস, এগুলো এই পাশের দেয়ালে লাগিয়ে দে। আমি কচুরিপানার উপর শুকনো পাতা দিচ্ছি। তাহলে বৃষ্টির পানি সহজে ভেতরে ঢুকবে না। ঘরটা তো সত্যিই সুন্দর হয়ে যাচ্ছে। আমি প্রথম থেকেই জানতাম ঘরটা সুন্দর হবে। তুমি তো বলেছিলে কচুরি পানা দিয়ে ঘর বানানো যায় না। আগে আমি আপনাদের সাহস পরীক্ষা করছিলাম। কেষ্ট কাকা সব সময় এমন মজার কথা বলেন কেন? যাতে বিপদের মধ্যে সবাই একটু হাসতে পারে। বাবা বাবা, আমাদের ঘর তৈরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। সন্ধ্যার পর আবার বৃষ্টি নামলো, কিন্তু এবার তাদের মাথার উপর একটি ছোট ঘর ছিল। এই পাশ দিয়ে একটু পানি ঢুকেছে। আমি আরো কিছু কচুরি পানা দিয়ে জায়গাটা বন্ধ করে দিচ্ছি। না, আমাদের ঘরটা বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে আছে। আমার আর ভয় লাগছে না। এই ঘর না থাকলে আজ আমাদের গাছের নিচে ভিজে থাকতে হতো। আমার তো মনে হচ্ছে এই ঘর আমার নিজের বাড়ির চেয়েও ভালো। কারণ তোমার নিজের বাড়ির ছাদ তুমি কখনো ঠিক করনি। আগে সময় পাইনি মোড়ল সাহেব, আপনাকে নিয়েই তো ব্যস্ত থাকি। আমাদের কাছে কিছু চিড়া আর গুড় আছে, সবাই অল্প অল্প করে খান। খাবার কম, পানি না কমা পর্যন্ত হিসাব করে খেতে হবে কিন্তু। আমার ভাগ থেকে একটু মোড়ল কাকাকে দাও। আরে না বাবা, তুই ছোট মানুষ, তোর খাবার কমানো যাবে না। সবাই মিলে ভাগ করে খেলে কেউ ক্ষুধার্ত থাকবে না। আজ তোর কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। বিপদের সময় সবাই একে অন্যের আপন হয়ে যায়। কয়েকদিন পর বৃষ্টি থেমে গেল, পানি কমতে শুরু করলো এবং দূরে গ্রামের ঘরগুলো দেখা গেল। বাবা, আমাদের গ্রামের রাস্তা আবার দেখা যাচ্ছে। যাক, আমরা এবার বাড়িতে ফিরতে পারবো। হ্যাঁ, তবে আগে ভেড়াটা ভালো করে ঠিক করতে হবে। গ্রামে ফিরে আমি একটা উঁচু আশ্রয় কেন্দ্র বানানোর ব্যবস্থা করব। তাহলে ভবিষ্যতে বন্যা হলে গ্রামের মানুষ সেখানে থাকতে পারবে। আর সেখানে আমার জন্য একটা আলাদা করে ঘর রাখবেন। আবার নিজের কথা ভাবছো? আগে আমি তো আশ্রয় কেন্দ্র পাহারা দেওয়ার কথা ভাবছিলাম আর কি। বাবা বাবা, আমরা কি কচুরিপানার ঘরটা ভেঙে ফেলবো? না বাবা, ঘরটা এখানেই থাকবে।
অন্য কোনো মানুষ বিপদে পড়লেও এই ঘরে আশ্রয় নিতে পারবে। আজ আমি বুঝেছি কোনো মানুষকে ছোট করে দেখা উচিত নয়। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো সাহস, বুদ্ধি আর একতা। সবাই ভেলায় উঠে গ্রামের দিকে যেতে শুরু করে। বুবাই পেছনে ফিরে ঘরটির দিকে একবার তাকায়। বিদায় কচুরিপানার ঘর, বিদায়। তোমাকে আমরা কখনো ভুলবো না। আগে আমিও ভুলবো না, এখানে আমি জীবনে প্রথম কাজ করেছি। সেদিনের পর গ্রামের সবাই বুঝেছিল একসঙ্গে কাজ করলে বড় বিপদও জয় করা যায়। কচুরিপানার ছোট ঘরটি তাদের কাছে সাহস, বুদ্ধি ও ভালোবাসার চিহ্ন হয়ে রইল।